বন্ধুরা, জীবনের স্টেজে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব এমন এক মানুষকে নিয়ে যিনি বাংলার সাহিত্য ও হাস্যরসকে নতুন মাত্রা দিয়েছেন। ছোটদের গল্প, রূপকথা, পাজল, ছড়া সবকিছুকে তিনি সবকিছুতে তার ছোঁয়া আজও অম্লান। তিনি হলেন সুকুমার রায়। এই ভিডিওতে আমরা জানব তার জীবন, সাহিত্য কীর্তি এবং কিভাবে তিনি বাংলার শিশু সাহিত্যকে চিরস্থায়ী করেছেন। তাই পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। জন্ম ও শৈশব। সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 সালের 18 সেপ্টেম্বর কলকাতায়। তার পিতা ছিলেন অমৃতলাল রায় এবং মাতা সরোজিনী দেবী। ছোটবেলাতেই সুকুমার ছিলেন অত্যন্ত কৌতূহলী, বুদ্ধিমত্তার পূর্ণ ও খেলাধুলা ও কল্পনায় পূর্ণ। তিনি শিক্ষা জীবনের শুরু কলকাতার বিদ্যালয়ে করেন, তবে পড়াশোনার সাথে তিনি সবসময় সাহিত্য ও চিত্রকলায় আকৃষ্ট ছিলেন। গ্রামের মাঠ, শহরের রাস্তা, পরিবারের গল্প সবকিছুই তার রচনায় প্রভাব ফেলে। শিক্ষা জীবন। সুকুমার রায় ছিলেন প্রতিভাবান ছাত্র। কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। ইংরেজি সাহিত্য ও বাংলা সাহিত্য উভয়ই তিনি অধ্যয়ন করতেন। এছাড়া নাটক, পাজল, ছড়া ও গল্প লেখার দিকে তিনি আগ্রহী ছিলেন। শিক্ষা জীবনের প্রথম থেকেই তিনি লিখতেন ছোট গল্প, ছড়া ও রূপকথা। বন্ধু ও পরিবারের মাঝে তার রচনা প্রকাশ হতো এবং প্রশংসা পেত। সাহিত্য জীবনের সূচনা। সুকুমার রায়ের সাহিত্যিক জীবন শুরু হয় শিশু সাহিত্য ও হাস্যরসের মাধ্যমে। তিনি দেখিয়েছিলেন কিভাবে সহজ ভাষায় শিশুদের মনোজগতে আনন্দ ও শিক্ষার ছোঁয়া পৌঁছে দেওয়া যায়। প্রথমে তিনি ছোট গল্প, ছড়া ও রূপকথা লিখতেন। পরবর্তীতে তার লেখা প্রকাশিত হয় প্রহেলিকা পত্রিকায়। পাঠকরা তাৎক্ষণিকভাবে তার রচনাকে গ্রহণ করেছিল। শিশু সাহিত্য ও রূপকথার অবদান। সুকুমার রায়ের সব থেকে বড় কৃতিত্ব হল শিশু সাহিত্য ও হাস্যরসকে সমৃদ্ধ করা। হাসির গল্প যেমন লালু কালু, রূপকথা যেমন কুমিরের গল্প, ছড়া ও প্রহেলিকা শিশুরা সহজ বোঝে এবং আনন্দ পায়। তার লেখা শিশুদের কল্পনা শক্তি প্রসারিত করে এবং শিক্ষার সঙ্গে বিনোদনও দেয়। নাটক ও নাট্যকলা। সুকুমার রায় কেবল গল্পকার নন, তিনি নাট্যকারও ছিলেন বটে। শিশু নাটক শিক্ষামূলক ও বিনোদনমূলক, প্রাপ্তবয়স্ক নাটক, সমাজ ও সংস্কৃতির সমালোচনা। তার নাটকগুলোতে ছিল হালকা হাস্যরস কিন্তু শিক্ষামূলক বার্তাও। তিনি দেখিয়েছিলেন কিভাবে হাসি মানুষের মন মোলায়েম করে এবং সমাজকে সচেতন করে। প্রবন্ধ ও সম্পাদকীয় কাজ। সুকুমার রায় বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ ও সম্পাদকীয় লিখতেন। শিশু সাহিত্য ও শিশু শিক্ষার গুরুত্ব, সাহিত্য ও সমাজের সম্পর্ক, হালকা রসিকতা ও দর্শনের সংমিশ্রণ। এভাবে তিনি বাংলা সাহিত্যে একটি নতুন দিক উন্মোচন করেন। উল্লেখযোগ্য রচনাসমূহ। সুকুমার রায়ের কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: লাল কালু, লালু কালু, হাস্যরসের ছোট গল্প, কুমিরের ঘর, রূপকথা, প্রহেলিকা, পাজল ও ধাঁধা সংকলন, ছড়া সংকলন, শিশুদের জন্য শিক্ষামূলক ছড়া, নাটক ও কাহিনী, শিশুদের ও প্রাপ্তবয়স্কদের জন্য। সাহিত্য ও সমাজের প্রভাব। সুকুমার রায়ের লেখা শুধুমাত্র বিনোদন নয়, সমাজকে সচেতন করার মাধ্যমও বটে। শিশুদের কল্পনা বিকাশ, নৈতিক শিক্ষা, সমাজের ছোট ছোট অনিয়ম ও আচরণের শিক্ষা। তার সাহিত্য আজও স্কুল, কলেজ ও শিশু শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তিগত জীবন। সুকুমার রায় ছিলেন অত্যন্ত সাধারণ জীবনধারার মানুষ, কিন্তু মনের গভীরতার দিকে তিনি অসাধারণ। তিনি পরিবারকে খুবই গুরুত্ব দিতেন। প্রায় প্রতিদিনই পরিবারের সঙ্গে সময় কাটাতেন, তাদের সঙ্গে গল্প করতেন, খেলার অংশীদার হতেন এবং ছোটদের সঙ্গে রূপকথা শেয়ার করতেন। তিনি ছিলেন মৃদুভাষী, বিনয়ী
এবং সবার সঙ্গে সহজভাবে মিশতেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক। ছোটবেলা থেকেই যেভাবে তিনি নিজের কল্পনা ও সৃজনশীলতা দিয়ে আনন্দ খুঁজতেন, সেই মনোভাব তিনি জীবনের পরিপূর্ণ সময় পর্যন্ত ধরে রেখেছিলেন। সুকুমার রায়ের সৃজনশীলতা শুধু লেখালেখিতে কাজেই সীমাবদ্ধ ছিল না, তিনি ঘরোয়া পরিবেশেও শিশুদের জন্য খেলাধুলা, গল্প ও ধাঁধার আয়োজন করতেন। তিনি বিশ্বাস করতেন শিশুরা কেবল বিদ্যালয়ে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষিত ও আনন্দিত হতে পারে। তার ব্যক্তিগত জীবনকে যেটি বিশেষ করে তুলেছে তা হলো শান্তি, সাদাসিধে জীবন, সৃজনশীলতা ও পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। এই মানসিকতা ও জীবনধারা তার সাহিত্যকর্মে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সুকুমার রায়ের গল্প ও ছড়া পড়লে বোঝা যায় শিশুদের প্রতি তার ভালোবাসা এবং জীবনের প্রতি আনন্দের দৃষ্টিভঙ্গি কত গভীর ছিল। মৃত্যু ও উত্তরাধিকার। সুকুমার রায় মারা যান 1923 সালের 19শে জুলাই, মাত্র 36 বছর বয়সে। যদিও জীবনকাল সংক্ষিপ্ত, তবে তিনি বাংলা শিশু সাহিত্য ও হাস্যরসে অমর চিহ্ন রেখে গেছেন। তার সাহিত্য আজও শিক্ষার্থীদের পড়াশোনায়, শিশুদের বিনোদনে ও সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপসংহার। সুকুমার রায় আমাদের শেখান সাহিত্য শুধু বিনোদন মাধ্যম নয়, শিক্ষার উৎসও হতে পারে। তার হাস্যরস ও রূপকথা শিশুদের কল্পনা শক্তি বাড়িয়েছে, নৈতিক শিক্ষা দিয়েছে এবং সমাজকে আনন্দের সঙ্গে সচেতন করেছে। তার জীবন প্রমাণ করে সাহিত্য সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। বন্ধুরা, আজ আমরা জানলাম সুকুমার রায়ের জীবন, সাহিত্য ও অবদান। তার হাস্যরস ও রূপকথা আমাদেরকে শেখায় আনন্দের মধ্যে শিক্ষার গুরুত্ব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন রচনাটি আপনাকে সবথেকে বেশি প্রেরণা দিয়েছে এবং সাবস্ক্রাইব করুন জীবনের স্টেজ, কারণ আমরা এখানে জীবনের মঞ্চে চিরস্মরণীয় ব্যক্তিদের গল্প তুলে ধরি।